সোমবার বাবা বাড়ি থাকবে না, ওই জন্য বাজার করে ফিরে যাচ্ছে। আজ থেকে আর আমার ডিউটি নেই, ডিউটি কিন্তু শেষ হয়ে গেল। আজ থেকে বাবার ওপর এই ডিউটিটা চাপিয়ে দিলাম। এই যে প্রত্যেক দিন সকালবেলা মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হতো, সেই ডিউটিটা কিন্তু আজ থেকে সমাপ্ত হলো। দেখো মাম্মামও কিন্তু খুব খুশি, দাদানের সাথে যাবে বলে কথা। বাবাও রেডি হয়ে গেছে, মাম্মামকেও রেডি করে দিয়েছি। এখন আমাকে বলেছে তুমি কিন্তু আমাকে টাটা দেবে, তাই জন্য কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছি। টাটা করে দিয়ে তারপরে কিন্তু আমার কাজকর্ম সারার পালা। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা একটু লেট করেই দেখছো, কারণ আমি একদমই টাইম পাচ্ছিলাম না ভিডিও আপলোড করার। প্রতিদিনই সময় মানে সবসময় মনে করি যে ব্লগ ভিডিও প্রত্যেক দিন দেবো, মানে ডেইলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে হয়ে ওঠে না। কুড়েমিও বলতে পারো, আবার একটুখানি কষ্টও বলতে পারো। কারণ কষ্টটা কী বলো তো, এত কষ্ট করি তাও কেষ্টটা পাই না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো না, এইটাই খারাপ লাগে। তাছাড়া কিন্তু আর কিছু না। আমার কিন্তু ভিডিও পোস্ট করতে খুব ভালো লাগে, আর ভিডিও পোস্ট করি ভালো লাগার থেকে। কোনো কিছু পাবো কি না সেটা আমি জানি, কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু আমার সব থেকে বেশি প্রয়োজন, তাই একটু অনেক অনেক ভালোবাসা দিও আমাকে। আর আজকের ভিডিওটা হচ্ছে এই যে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, তার আগে কিন্তু বাড়ি ঘর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে, কারণ ভাদ্র মাস পরে গেলে আর এই যে বাড়িঘর ঝুল টুল ঝাড়াঝুড়ি সেসব কিছুই আমাদের বাড়িতে হবে না। পুরো ভাদ্র মাস আমরা কিন্তু এই যে মানে ঝুল ছাড়তে পারবো না। তাই আজকে কাজে লেগে পড়েছি, মাম্মামকে তো নিয়ে গেল বাবা, আর আমি কাজে লেগে পড়েছি এই যে সব পরিষ্কার করার জন্য। কারণ না প্রতিদিন সময় না পরিষ্কার করা হয় না, তো ভাবলাম আজকে যখন পরিষ্কার করতে শুরু করেছি পরিষ্কার করেই ছাড়বো। তারপরে দেখো আমার পরিষ্কার করতে করতে মাম্মামেরও বাড়ি চলে আসলো, ছুটি হয়ে গেল। অঙ্ক খাতা লিখতে দিইনি তোকে? ওটা দিইনি, এটা কি করেছিস? কোন জেঠু? বুনুর দাঁত ভাঙা? ওই যে আগের দিন ফুটি দিয়েছিল সেই জেঠু হঠাৎ তোকে দিল? ওই দোকানে দাঁড়িয়েছিল? ও ঠিক আছে, না ড্রেসটা চেঞ্জ করে নাও, আজকে দাদা না আর নিয়ে আসবে না তোকে। এই যে খাবার নিয়েছিস তাই? আমার তো কাজ বাজ এখনো সারা হলো না, আর মাম্মামের কিন্তু ছুটি হয়ে গেছে, আর মাম্মাম বাড়িও চলে এসেছে। আর দেখো কত খুশি, বাড়ি এসে এত কিছু কিনে নিয়ে এসেছে না, ওই জন্য দাদানের সাথে যেতে ওর খুব ভালো লাগে। তারপরে দেখো আমার তো ঘরটার এমনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তারপরে আমি ঘরটার মুছে নিলাম, আর এখানে একটু কাচাকুচি করে নিলাম, কেননা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই সব কিছু বার করে নিয়েছিলাম কাচার জন্য। আর তারপরে কিন্তু অনেক রেস্ট টেস্ট নেওয়ার পর এই যে এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু ভাজ করার জন্য হচ্ছে মানে ভাজ করে নিচ্ছি, কারণ একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর আমার সত্যি বলতে কি বেশি অগোছালো থাকলে না আমারও মানে মনে ভালোই লাগে না, মনটাও ভালো লাগে না যে মা গোছানো হলো না মানে ওই দিকেই মনটা চলে যায়। তাই জন্য যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দিকে একে বললাম যে মামাম তুই ঘুমা, আমি একটু হচ্ছে গুছিয়ে নিই, কিন্তু না, ওর আর ঘুম হবে না, আমি না শোয়া পর্যন্ত ওর ঘুম হবে না। তারপরে আমাদের এখানে হচ্ছে মানে আমাদের বাড়িতে হয় মনসা পুজো, তো মা থাকবে না বাড়িতে, তো তাই সকাল সকালে কিন্তু চলে এসেছিলাম আমরা বাজার টাজার করতে, কারণ হচ্ছে মা যাবে দীঘা আর আমাকে সবটা সামলাতে হবে পুজোর। এখানে সব কিছু কেনাকাটা করে নিচ্ছি, আর এখানে রাখিটাকেও দেখে নিচ্ছিলাম। আর সামনেই তো জন্মাষ্টমী, আমাদের গোপু সোনার জন্য কিন্তু এই যে রাধারানী গোপু সোনার জন্য নতুন নতুন জামা দেখা, কারণ জন্মাষ্টমীতে যদি ওদের নতুন জামা না দেওয়া হয় তাহলে কি হয়, ওদের মনটাও তো খারাপ খারাপ লাগে, তাই ভালো করে দেখা টাকা চলছে এখন। আর মা বাড়ি থাকবে না যেহেতু, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাজার করতে চলে এসেছিলাম। বাজার যখন করতে আসলাম তাই জন্য কিন্তু এই গোপু সোনার জামাও নিয়ে নিলাম। এই যে রাধারানী দুই গোপু সোনার জামা কিন্তু আমাদের কেনাকাটা হয়ে গেছে। তারপরে এই দেখো আমি দেখছিলাম কি সুন্দর সুন্দর দোলনা ছিল, তাই আমি বলছিলাম কী সুন্দর দেখো মা দোলনাগুলো, কিন্তু হয়তো বেশি টেকসই হবে না, খুব যত্ন করে রাখতে হবে। আর এখানে কিন্তু এই যে ফল টল নিয়ে নিচ্ছি অল্প করে পুজোর জন্য। তারপরে এই যে ঠাকুর নিয়ে নিলাম,
আমাদের কেমন ঠাকুর হয় সেটা কিন্তু পরে তোমরা এই মনসা পুজোর যে ব্লগটা আসবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে। তারপরে এই যে মা আর বাবা রেডি হয়ে এই যে চললো দীঘার উদ্দেশ্যে। আর আমাদের এখন একা একাই বাড়িতে থাকতে হবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা একটা কমেন্ট অবশ্যই করো যে আমার মানে ডেইলি ব্লগ কি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা সময় এই কথাটাই বলি। তো মাম্মামের একটু মনটা খারাপ আর একটু শরীরটাও খারাপ ওর, কারণ ঠাম্মি আর দাদান বাইরে থাকবে না, কারণ ঠাম্মির সাথে সবসময় খুনসুটি হয়, তাই এবার চলে যাচ্ছে। আর দেখো কত বড় বড় শামুক বেরিয়েছে, মাম্মামকে বলছিলাম। তো তারপরে এই যে মা বাবা উঠে বললো টোটোতে, এখন টোটো করে চলে যাচ্ছে সোজা মানে বাসে করে যাবে, মানে আমাদের বাজার থেকে বাস ছাড়ছে, তো বাসে করেই যাবে। আর এখান থেকে যাবে বাসে ওখানে, তারপরে বাসে করে চলে যাবে দীঘা। তো যাই হোক মানে কি নিয়ে আসবে, মা নিয়ে আসবে সেই সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পরবর্তী ব্লগ দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো টাটা।